হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আচ্ছা, আপনাদের বাড়ির যেটা মেইন দরজা সেটা কি খোলা রেখে আপনি ঘুমাতে পারবেন? অবশ্যই না। তো আপনার বাড়ির যেটা ডিজিটাল দরজা মানে আপনার ওয়াইফাই রাউটারটি সেটা হয়তো বা হ্যাকারদের কাছে একদম সেই দরজা খুলে রাখার মতোই অবস্থায় আছে। আপনি কি জানেন হ্যাকাররা চাইলে আপনার রাউটারে প্রবেশ করে আপনার রুমে থাকা সিসি ক্যামেরাগুলা এবং কি আপনার মোবাইলের অ্যাক্সেস নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিয়ে যেতে পারবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 5টি সহজ স্টেপ, যে স্টেপগুলো ফলো করলে আপনার রাউটারটি আগের তুলনায় আরো অনেকটাই সিকিউর থাকবে। তার কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। স্টেপ নাম্বার 1, ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করুন। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যারা নর্মাল ইউজাররা আছি, আইএসপি যেভাবে রাউটারটা সেট আপ করে দেওয়া যায় সেভাবেই রাউটারটা পড়ে থাকে, আর কোনো রকম চেঞ্জ করা হয় না রাউটারে, যার কারণবশত সেই রাউটারের যেই বাই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ডটা ছিল সেই অ্যাডমিন পাসওয়ার্ডটাই রাউটারটা থেকে যায়। তো বাই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ডে থাকার কারণে হ্যাকার চাইলে আপনার জাস্ট রাউটারের সাথে কানেক্ট হয়ে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনার রাউটারে কানেক্টেড থাকা সকল ডিভাইসেরই অ্যাক্সেস নিতে পারবে। তো ফার্স্ট স্টেপ হলো যে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ডটাকে পরিবর্তন করে দেওয়া। তো অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমাদের রাউটারের মধ্যেই প্রবেশ করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজার বেছে নিতে পারেন। আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি, আর হ্যাঁ, মোবাইলের ক্রোম ব্রাউজার দিয়েও একদম সেম প্রসেস থাকবে। আমি জাস্ট রেকর্ডিং এর সুবিধার্থে এই পিসি দিয়ে রেকর্ড করে দেখাচ্ছি। রাউটারের প্রথমে লগইন আইপিটা দিয়ে রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। যেমন আমার রাউটারের লগইন আইপিটা হচ্ছে 192.168.1.1। তো সেক্ষেত্রে আপনার রাউটারের সেই লগইন পাসওয়ার্ডটা অন্য কিছু হতে পারে, 1 জায়গায় 0 থাকতে পারে। তো আপনার রাউটারে যদি 1.1 দিয়ে না হয় সেক্ষেত্রে আপনি এখানে 0 করে দিতে পারেন, 192.168.0.1। আপনি যদি কোনো ধরনেরই অ্যাডমিন পাসওয়ার্ড না দিয়ে রাখেন সেক্ষেত্রে আইপিটা দেওয়ার সাথে সাথেই এরকম প্যানেলে প্রবেশ করে নিতে পারে। তবে কিছু কিছু রাউটার যেগুলোর মধ্যে সেই লগ ইন পেজটা চলে আসতে পারে, আমি দেখাচ্ছি। কিছুটা এ ধরনের লগ ইন পেজ চলে আসবে, সেক্ষেত্রে আপনি বাই ডিফল্ট পাসওয়ার্ড হিসাবে অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে ট্রাই করতে পারেন। যদি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে না হয় সেক্ষেত্রে আপনি আপনার রাউটারের পেছনে স্টিকারে সেই অ্যাডমিন পাসওয়ার্ডটা দেওয়া থাকতে পারে, আপনি সেই অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করে নেবেন আপনার রাউটারের মধ্যে। রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পর এখান থেকে কোনো রকমের এই সেটিংস চেঞ্জ করা লাগবে না। আমাদের একদম সবার শেষে অ্যাডভান্স সেটিংয়ে চলে যেতে হবে। তারপর একটু নিচে স্ক্রলিং করলে একটা অপশন থাকবে সিস্টেমে যাওয়ার পর এখানে থাকবে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে প্রবেশ করে এখানেই মূলত চেঞ্জ দ্য রাউটার্স লোকাল ম্যানেজমেন্ট পাসওয়ার্ড, আপনি আগের দেওয়া যে অ্যাডমিন পাসওয়ার্ডটা সেটা দিয়ে নেবেন। এখানে আরেকটা কথা হলো যে আপনি যদি একদম সিম্পল টাইপের অ্যাডমিন পাসওয়ার্ড দেন, যেমন অ্যাডমিন 123, আপনি ধরেন অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনি একদম আগে এরকম সিম্পল ধরনের একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রাখতেন। সেক্ষেত্রে সমস্যাটা হবে কি, যে কোনো একজন হ্যাকার ইজিলি একটা ব্রুট ফোর্স অ্যাটাক মেরেই এই পাসওয়ার্ডটাকে ব্রেক করে ফেলতে পারবে। তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে এই পাসওয়ার্ডের সাথে আপনি এখানে অ্যাডমিন নামটা কেটে অন্য কোনো কিছু দিতে পারেন। তার সাথে এখানে আপনি এরকম @ বা এরকম ডলার চিহ্ন বা এরকম যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে পারেন। আর এখানে সংখ্যাটা একদম সিমেট্রিক্যাল না রেখে একটু চেঞ্জ করে দিতে পারেন। এখানে মূলত আপনার ওল্ড পাসওয়ার্ডটা থাকবে। তো যারা অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তাদের তো অবশ্যই উপরে এই ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে। তবে যারা একদম নতুন ফার্স্ট অ্যাডমিন পাসওয়ার্ডটা সেট আপ করছেন সেক্ষেত্রে এরকম থাকবে যে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এখানে আপনার সেই ধরেন অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিলেন, নতুন অ্যাডমিন পাসওয়ার্ডটা এভাবে দিয়ে দিলেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ডেও সেই মানে কনফার্ম পাসওয়ার্ডে এই নিউ পাসওয়ার্ডটাই এখানে কনফার্ম পাসওয়ার্ডে বসবে। তারপর আপনি সেভ করে দিবেন। সেভ করে দিলে আপনার রাউটারের যেই অ্যাডমিন পাসওয়ার্ডটা সেটা পরিবর্তন হয়ে যাবে। স্টেপ নাম্বার 2, শক্তিশালী ওয়াইফাই এনক্রিপশন দেওয়া। তো
একজন হ্যাকার চাইলে ইজিলি ব্রুট ফোর্স বা ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা ইজিলি ব্রেক করে নিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে একটা স্ট্রং ওয়াইফাই এনক্রিপশন ব্যবহার করা। তো বর্তমানে যত সকল ডুয়াল ব্যান্ড রাউটার বাজারে পাওয়া যায় সকল রাউটারে WPA3 এনক্রিপশন ব্যবহার করে থাকে। তবে আপনার রাউটারটা যদি সিঙ্গেল ব্র্যান্ডের হয় বা একটু পুরান মডেলের হয় সেক্ষেত্রে সেই WPA3 নাও থাকতে পারে। আপনার করণীয় হচ্ছে যে এনক্রিপশন WPA2 দিতে পারেন। WPA3 আর WPA2 এনক্রিপশন দেওয়ার জন্য আমাদের আবারও সেই রাউটারের ভিতর প্রবেশ করে নিতে হবে। তারপর এখানে খুঁজবেন যে ওয়্যারলেস সেটিংস। সবার রাউটার সেম জায়গায় এই সেটিংসগুলো থাকে না, তবে এখানে নামগুলো প্রায় সেমই থাকে। এরকম ওয়্যারলেস সেটিং নামে অপশনটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এখানে একটু নিচে চলে গেলে দেখেন আপনি যেখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করেন এখানে সিকিউরিটি নামের অপশনটা থাকবে। একদম লেটেস্ট যেই সিকিউরিটি প্রোটোকল সেটা হচ্ছে যে WPA3। আপনার রাউটারে যদি সেই WPA3 অপশনটা থাকে অবশ্যই WPA3 অপশনটা এভাবে সিলেক্ট করে দিবেন। তবে আপনার রাউটারটা যদি একটু পুরান হয় তো সেক্ষেত্রে বাই ডিফল্টে হয়তো বা WPA2 এই অপশনটা সিলেক্ট থাকতে পারে। তো এই অপশনটার মধ্যে সবচেয়ে উইক হচ্ছে যে এই যে WPA যে ইনক্রিপশনটা সেটা সবচেয়ে উইক। তো এই দুইটা না দিয়ে রাখে আপনি জাস্ট সিঙ্গেলি WPA2 সেই অপশনটা দিয়ে রাখবেন। সেই অপশনটা দিয়ে রাখলে হবে কি আপনার রাউটারটার পাসওয়ার্ডটা হ্যাকারদের কাছে ব্রেক করাটা অনেকটাই ইম্পসিবল হয়ে যাবে। আর WPA3 তো কোনো কথাই নেই। WPA3 সবচেয়ে অ্যাডভান্স যে পাসওয়ার্ড এনক্রিপশন সেটা আপনার ব্রেক করাটা একদম অ্যাডভান্স লেভেলের হ্যাকার ছাড়া সম্ভব না। স্টেপ 3, রাউটার থেকে ফায়ারওয়াল ইনেবল রাখুন। তো বর্তমানে যত সকল রাউটারে বাজারে আছে সকল রাউটারে ফায়ারওয়াল বাই ডিফল্টেই থাকে। তো ফায়ারওয়াল যারা বুঝেন না তাদের একটু সহজ বাংলায় বুঝিয়ে দিই। তো ফায়ারওয়াল মূলত হচ্ছে যে ইন্টারনেট আর আমাদের যে ডিভাইস তার মাঝখানে একটা দেওয়াল, মানে ওই দেওয়ালটাই আপনার প্রাইভেসিটাকে রক্ষা করে। তো ফায়ারওয়াল অ্যাক্টিভ করার জন্য আমাদের আবারও এই অ্যাডমিন পেজ থেকে এখানে সবার শেষে যে অপশনটা আছে অ্যাডভান্স সেই অপশনে চলে যেতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা ক্লিয়ার করে দিই, আমি যে রাউটারটা দিয়ে দেখাচ্ছি সেটা মূলত হচ্ছে যে মার্কইউসিস এর রাউটার। মার্কইউসিস আর টিপি-লিংক ব্র্যান্ডের যে অ্যাডমিন পেজটা এটা একদমই সেম। সেক্ষেত্রে আমি এখানে যে প্রসেসটা দেখাচ্ছি হুবহু আপনারা টিপি-লিংক রাউটারও করতে পারেন। তবে আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের রাউটার ইউজ করে থাকেন রুইজিয়া বা কিউডি সেক্ষেত্রে আপনার একটু ফিচার্সগুলো খুঁজতে হয়তো বা একটু সময় লাগতে পারে। তবে আমি জাস্ট গাইডগুলো দিয়ে দিচ্ছি কোথায় কোন অপশনগুলো থাকতে পারে। তো আমাদের এই অ্যাডভান্স সেটিংসে চলে যেতে হবে। অ্যাডভান্স সেটিংসে চলে যাওয়ার পর একটু নিচে স্ক্রলিং করে চলে গেলে এখানে থাকবে সিকিউরিটি। তো সিকিউরিটি অপশানে গেলে এখানে থাকবে ফায়ারওয়াল। তো এই ফায়ারওয়াল অপশানে আসার পর এই অপশনগুলো বাই ডিফল্টে অফ থাকতে পারে, আবার কারো ক্ষেত্রে অনও থাকতে পারে। তো আপনি চেক করবেন এখানে যদি অন থাকে অবশ্যই ভালো, আর যদি অন না থাকে সেক্ষেত্রে এখানে SPI ফায়ারওয়াল রিপোর্ট টু পিনস ফর ল্যান এই অপশনগুলো চালু করে দিতে পারেন। এটাও চালু করে দিতে পারেন, তবে এটাও বেশি দরকারি না, এই দোনোটাই সবচেয়ে বেশি দরকারি। তা আপনি এই দোনোটা অপশন চালু করে দিবেন। স্টেপ 4, WPS ডিসেবল রাখুন। তো আপনারা হয়তো বা খেয়াল করেছেন রাউটারের পেছনে ছোট একটা বাটন থাকে রিসেট বাটনের সাথে, সেটা হচ্ছে যে WPS বাটন। তো সেই WPS বাটনটা মূলত আগে যে সকল ডিভাইস ছিল সেই সকল ডিভাইসে ইনস্ট্যান্টলি কানেক্ট হওয়ার জন্য কাজে লাগতো, কিন্তু বর্তমানে সকল মোবাইলের মধ্যে সেই কিউআর কোড শেয়ারিং চলে আসার কারণে সেই WPS বাটনটার কোনো কাজেই নেই। রাউটারে যদি সেই WPS অপশনটা এনেবল করে রাখেন সেক্ষেত্রে হয় কি রাউটার নিচ থেকে একটা WPS পিন ক্রিয়েট করে রাখে। তো সেই WPS পিনটা ক্রিয়েট করার কারণে হয় কি হ্যাকার চাইলে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ইজিলি আপনার রাউটারের সাথে ওয়্যারলেসলি কানেক্টেড হয়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে রাউটার থেকে WPS অপশনটা ডিসেবল করে দেওয়া। তো রাউটার থেকে WPS অপশনটা ডিসেবল করার জন্য আবারও আমাদের সেই অ্যাডভান্স সেটিংসে চলে যেতে হবে। একটু নিচে আবার স্ক্রলিং করে নেবেন। যে একটু স্ক্রলিং করে নিলে এখানেই থাকবে ওয়্যারলেস সেটিংস। এই ওয়্যারলেস সেটিংসে যাওয়ার পর ওয়্যারলেস সেটিংস এখান থেকে গেলে হবে না, সেটা অ্যাডভান্স থেকেই এই ওয়্যারলেস সেটিংসে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আপনার এখানে অপশনগুলো চলে আসবে, এখানেই পেয়ে যাবেন WPS। তারপর এই অপশনটা ক্লিক করে এই যে WPS অপশনটা
অফ করে দিবেন। আমি অলরেডি এই WPS অপশনটা অফ করে রেখেছি। এখনকার রাউটারেও বাই ডিফল্ট অনেকটা অ্যাডভান্স সেটিংস চলে আসছে। আপনি যদি WPA3 বা WPA2 এনক্রিপশন ব্যবহার করেন সেক্ষেত্রে WPS অপশনটা বাই ডিফল্টটা অফ হয়ে যাবে। স্টেপ 5, ফার্মওয়্যার আপডেট। তো ফার্মওয়্যার আপডেট কেন জরুরি সেটা বোঝানোর আগে আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আপনি আপনার মোবাইলে খেয়াল করেছেন প্রতি মাসেই একটা আপডেট আসে। তো সেই আপডেটের সাথে হয় কি, সেই মোবাইলের সিকিউরিটিটাকে আর অনেকটা ইমপ্রুভ করে। আপনি যদি আপনার মোবাইলকে আপডেট না করেন তখন এক পর্যায়ে গিয়ে দেখবেন কি আপনার মোবাইলে কোনো না কোনোভাবে ম্যালওয়্যার আক্রান্ত করে ফেলবে। মোবাইলের মধ্যে যেই সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটাকে মূলত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বলা হয়। তেমনি রাউটারে সেই ধরনেরই একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, তবে সেটাকে অপারেটিং সিস্টেম না, সেটাকে মূলত বলা হয় ফার্মওয়্যার। তো আমরা এখানেই সবচেয়ে বড় একটা ভুল করে থাকি, রাউটার কেনার পর একবারও ফার্মওয়্যার আপডেট করি না। যেমন মোবাইলে আপডেটের মাধ্যমে বিভিন্ন ফিচার সেট করে, তেমনি রাউটারের ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে অনেক ক্ষেত্রে রাউটারের ফিচার সেট করে, প্লাস সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার রাউটারের মধ্যে সিকিউরিটি আর স্টেবিলিটি নিয়ে আসে। তো একজন হ্যাকার পুরান ভার্সনের যে সফটওয়্যার আছে বা ফার্মওয়্যার আছে সেটাকে ইজিলি হ্যাক করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে সময় মতো রাউটারের ফার্মওয়্যারকে আপডেটেড করে রাখা। তো বর্তমানে মার্কেটে যত সকল ডুয়াল ব্যান্ড রাউটার এক্সিস্ট করে সকল ডুয়াল ব্যান্ড রাউটারে অটো ফার্মওয়্যার আপডেট অপশনটা থাকে। তা আপনাদের করণীয় হচ্ছে যে সেই অটো ফার্মওয়্যার আপডেট অপশনটাকে চালু করে রাখা। সেক্ষেত্রে হবে কি, কোম্পানি যদি কোনো একটা আপডেট রিলিজ করে আপনার রাউটার সেই আপডেটটাকে অটোমেটিক্যালি ইনস্টল করে নেবে, যার কারণে আপনার রাউটারটার মধ্যে যেই মেইন জিনিসটা তার সফটওয়্যারটা সেটা অলওয়েজ সিকিউর থাকবে। তো এই 5টা স্টেপ ফলো করলে আশা করি আপনার ইন্টারনেট আর রাউটার আগের থেকে অনেকটা বেশি সিকিউর থাকবে। আর মনে রাখবেন, ইন্টারনেটের দুনিয়ায় একটু সচেতনতা আপনার বড় সুরক্ষা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটাই পছন্দ হয়েছে। আর আমি আমার ভিডিওতে আর কি কি পরিবর্তন করতে পারি সেটা নিয়ে অবশ্যই রিকমেন্ড করতে পারেন কমেন্টে। আর হ্যাঁ, লাইক করতে ভুলে যাবেন না, কারণ আপনার দেওয়া একটা লাইক আমার জন্য অনেকটাই মোটিভেশনের কাজ করে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।